নমস্কার। আগের আলোচনায় আমরা এই দ্বিতীয় অধ্যায়, গীতার দ্বিতীয় অধ্যায়ের 6 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম। 6 নম্বর শ্লোকে আমরা কি দেখলাম? দেখলাম যে অর্জুন ভীষণ রকম অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন, গভীরতম অবসাদ, মানে এমন অবসাদ যে মানুষ তখন বাঁচার ইচ্ছেটাই ত্যাগ করে ফেলছে। অর্জুন বলছেন যে জানেব হত্বা ন জিজীবিষাম স্তে অবস্থিতাহা প্রমুখে ধার্ত রাষ্ট্র, অর্থাৎ এই ধৃতরাষ্ট্রের যারা পুত্র সন্তান বন্ধু বান্ধব এরা যারা রয়েছে, সামনে রয়েছে, তাদের হত্যা করে আমি বেঁচে থাকতেই চাই না। এই গভীরতম অবসাদের মধ্যে অর্জুন পড়ে গেছেন। কিন্তু তিনি তো অর্জুন, তিনি কিন্তু এই অবস্থায় পড়ে ঠিক আছে আমি আর ভগবান শ্রীকৃষ্ণের কাছে কিচ্ছু জানতে চাই না, শুনতে চাই না, আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, সেই অবস্থায় কিন্তু আসেননি। হিয়ার লাইজ দি ডিফারেন্স বিটুইন এ কমন ম্যান অ্যান্ড অর্জুন। অর্জুন কিন্তু কমন ম্যান, সাধারণ মানুষের মতোই ব্যবহার করে যাচ্ছেন সব জায়গায়, কিন্তু সাধারণের ভেতরেও অর্জুন অসাধারণ। কি করে অসাধারণ অর্জুন, সেইটা আমরা এই 7 নম্বর শ্লোকে পড়ব। 7 নম্বর শ্লোকে অর্জুন বলছেন কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি ত্বাং ধর্ম সংমূঢ় চেতাহা যৎ শ্রেয়ঃ সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে অহং সাধিমাং ত্বাং প্রপন্নম। কি বলছেন? বলছেন কার্পণ্য দোষ অপহত স্বভাব। অর্জুন এই অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন না যে হ্যাঁ আমার বুদ্ধিতে আমি যা মাথায় ভেবেছি, যা যুক্তি সেটাই শেষ কথা, সেটা কিন্তু বলছেন না। অনেক যুক্তি দিচ্ছেন, শ্রীকৃষ্ণকে বোঝাবার চেষ্টা করছেন আবেগ দিয়ে, যুক্তি দিয়ে, নানান ভাব দিয়ে, কিন্তু তা সত্ত্বেও অর্জুনের ভেতরে সেই ধারণাটা এখনো দৃঢ় রয়েছে যে নিজেকে যাচাই করার চেষ্টা, হ্যাঁ, এবং আমি যে সবসময় ঠিক নয়, আমি যে একজন শ্রেষ্ঠ মানুষের কাছে, জ্ঞানী মানুষের কাছে পরামর্শ চাইছি, সেই পরামর্শের আমার প্রয়োজন আছে। সেইখানে অর্জুন কি বলছেন? বলছেন কার্পণ্য দোষ অপহত স্বভাব। বলছেন কৃপণতার কারণে আমার চিত্ত ঠিক নয়। কৃপণতা মানে হচ্ছে নট কমপ্লিট ইউজ অফ মাই রিসোর্সেস, তাকে বলি কৃপণ। যার কৃপণ কাকে বলি? যার অনেক টাকা আছে, খরচা করতে, চলতি ভাষায় আমরা আমাদের স্বাভাবিক জীবনে আমরা বলি এই লোকটি কৃপণ, অর্থাৎ তার আছে অনেক কিন্তু খরচা করবে না। এখানে এই কার্পণ্য দোষ বলছেন অপহত স্বভাব। হ্যাঁ, অপহত স্বভাব মানে এই যে রাইট আর রং সেই ব্যাপারে যে অ্যাপ্লিকেশন অফ ইন্টেলিজেন্স সেইটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, অ্যাডিকুয়েট হচ্ছে না, সেটা অর্জুন বুঝতে পারছেন। অর্জুন এত অবসাদের ভেতরেও এইখানেই অর্জুনের বিশেষত্ব, অর্থাৎ আমাদের অর্জুন হওয়ার প্রয়োজন এই জায়গাটাতে। হ্যাঁ, বিষাদগ্রস্ত হলেও আমাকে বুঝতে হবে যে এই বিষাদের ভেতরে আমার বুদ্ধিবৃত্তি ঠিক মতো কাজ করছে না, করে না অধিকাংশ মানুষের। অত্যন্ত বিষাদগ্রস্ত অবস্থায় আমাদের বুদ্ধিবৃত্তি ঠিক কাজ করে না। আবার তেমনি অত্যন্ত উল্লসিত অবস্থাতেও আমাদের বুদ্ধিবৃত্তি ঠিক মতো কাজ করে না। বুদ্ধিবৃত্তি ঠিক মতো কাজ করে কখন? যখন স্থিত প্রজ্ঞ, অর্থাৎ আমাদের ইন্টেলিজেন্স একটা স্টেডি অবস্থায় থাকে, আমাদের মানসিকতা একটা ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকে। সেসব কথা ভগবান শ্রীকৃষ্ণ বিস্তারিত আলোচনা করেছেন এই দ্বিতীয় অধ্যায়ে। আমরা আসবো এক এক করে এরপরে। তা এখানটায় বলছেন যে অর্জুন বলছেন কার্পণ্য দোষ অপহত স্বভাব, হ্যাঁ, পৃচ্ছামি ত্বাং ধর্ম সংমূঢ় চেতাহা। বলছেন তাই তো আমি তোমাকে প্রশ্ন করছি। কেন প্রশ্ন করছি?
না, কার্পণ্য দোষে, মানে ডিউ টু মাই ইনক্যাপাবিলিটি টু অ্যাডিকুয়েটলি ইউজ মাই ইন্টেলিজেন্স। আমার অক্ষমতা, আমার যে ইন্টেলিজেন্স আছে, আমি জানি আমার ইন্টেলিজেন্স আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমার বুদ্ধির বোধহয় সবিশেষ প্রয়োগ, পূর্ণ প্রয়োগ এখানে হচ্ছে না। তাই তো তোমাকে পিচ্ছামি ত্বাম, তাই তো তোমাকে জিজ্ঞাসা করছি। কি জিজ্ঞাসা করছি? যে ধর্ম সংমূঢ় চেতাহা, আমি বুঝতে পেরেছি রাইট আর রং সম্পর্কে আমি মূঢ় হয়েছি, আমার ভেতরে একটা মোহ এসেছে। পারহ্যাপস আই এম নট রাইট, এই পারহ্যাপস আই এম নট রাইট বোধ হয় আমার মধ্যে মূঢ়তা এসেছে, সেটা উনি বলছেন আমার ধর্ম সংগ্রহ, ধর্ম অর্থাৎ রাইট আর রং সম্পর্কে ধারণা, সেই ব্যাপারে সংমূঢ় চেতাহা, আমার চিত্ত মোহিত হয়েছে। মোহিত মানে আমি কনফিউজড হয়েছি, ইলিউশন হয়েছে। অর্জুন নিজেই বুঝতে পারছেন যে এত যে আমি বলছি, যে আমি এই বললেন না যে রুধির ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান, এত কথা বলছি, আবার বলছি যে আমি জিতবো কি হারবো বুঝতে পারছি না, আমি বাঁচতে চাইছি না, ইত্যাদি ইত্যাদি কথা বলেও উনি বলছেন যে বোধ হয় আমার বুদ্ধির উপযুক্ত ব্যবহার হচ্ছে না। তাই তারপরের কথাটা খুবই গভীর কথা, শ্রীকৃষ্ণকে উনি বলছেন যৎ শ্রেয়ঃ সেন্নিশ্চিতং ব্রূহি তন্মে। এবারে কিন্তু উনি আগেও শ্রেয় শব্দটা ব্যবহার করেছেন, যেটা আমরা এর আগের পর্যায়ে আলোচনা করেছি, যে শ্রেয় ভোক্তুম ভৈষ্যমপি হলো কে, ওখানে উনি বলছেন, উনি নিজেই ডিসাইড করেছেন ভিক্ষে করা শ্রেয়, কিন্তু এবারে নিজের সিদ্ধান্তের কথা বলছেন না, উনি বলছেন যৎ শ্রেয়ঃ, মানে যেটা শ্রেষ্ঠ সেটা তুমি বলো, হ্যাঁ, ব্রূহি তন্মে, হ্যাঁ, সেটা তুমি আমাকে বলো, হ্যাঁ, ব্রূহি তন্মে, হ্যাঁ, তুমি আমাকে সেইটা বলো যে শ্রেষ্ঠ কি। ব্রূহি তন্মে নিশ্চিতং যস্যেহ সেটাকে নিশ্চিত করে বলো, মানে শুধু বলো তাই নয়। অর্জুন বলছেন প্লিজ টেল মি উইথ সার্টেনটি, একেবারে সুনিশ্চিত করে তুমি বলো। কারণ অর্জুন দেখছেন শ্রীকৃষ্ণ অনেক ইলাবোরেটলি কথা বলেন, তাতে তার মধ্যে কনফিউশন আসতে পারে, তাই বলছেন, হ্যাঁ, যে কেন এই কথাটা বললেন? শ্রীকৃষ্ণ এর আগে বলেছেন যে ক্লৈবং মাস্ম পার্থ নৈতত্ত্বয়ি উপপদ্যতে, খুব একটা খুলে ভেঙে বলছেন না কথাগুলো, সূত্রাকারে বলছেন। তাই বলছেন তুমি নিশ্চিত করে বলো যে হোয়াট ইজ বেস্ট ফর মি, আমার জন্য শ্রেয় কোনটা। শ্রেয় নিয়ে আমি একটু আগে আলোচনা করি, আগের এতে আমরা আলোচনা করলাম যে শ্রেয় হচ্ছে যা কল্যাণকর। তা যদি এখন আপাতত সুখকর নাও হয়, আনন্দময় কাজ নাও হয়, কনভিনিয়েন্ট কাজ নাও হয়, কিন্তু যদি তা আমার লাস্টিং পিস অ্যান্ড হ্যাপিনেস অ্যান্ড ওয়েলবিং এর জন্য হয়, তাই হলো শ্রেয়। তা অর্জুন এখানে জানতে চাইছেন যে হে ভগবান, হে কৃষ্ণ, এখনো ভগবান মানে হে কৃষ্ণ, তুমি আমাকে নিশ্চিত করে বলো যে কোনটা কল্যাণকর। হ্যাঁ, ওই কি ভিক্ষে করা কল্যাণকর, না আমার বেঁচে না থাকাটা কল্যাণকর? বলছেন শিষ্যস্তে অহং, তার ভেতরে আরো একটি কথা বলেছেন, হ্যাঁ, সাধিমাং তাম প্রপন্নম, বলছেন দুটি কথা খুব গুরুত্ব, বলছেন শিষ্যস্তে অহং, আমি তোমার শিষ্য। হ্যাঁ, এতক্ষণ কি বলছিলেন যে গুরু নহত্যা হিমানা, গুরু বলছিলেন অন্যদের, হ্যাঁ, এবার উনি শ্রীকৃষ্ণকে বলছেন যে আমি তোমার শিষ্য, অর্থাৎ তুমি আমার গুরু, অর্থাৎ এই অর্থে যে নাও আই গিভ ইউ দি সিট অফ মাই মাস্টার, ইউ টেল মি, আমি শিষ্যত্বে, অর্থাৎ আমি এবারে সারেন্ডার করছি তোমার কাছে। শিষ্যত্ব, আমরা যখন কারো কাছে কিছু জানতে চাই তখন অহং নিয়ে গেলে তার কাছ থেকে জানা যায় না, জানতে গেলে একটুখানি শরণাগতির দরকার, হ্যাঁ, নিজের
অহং ভাবটাকে ত্যাগ না করলে লার্নিং হয় না। লার্নিং or teaching is not a unilateral process, এটা হচ্ছে বাইল্যাটারাল প্রসেস। হ্যাঁ, দ্বিপাক্ষীয় একটা বিষয়। হ্যাঁ, সেই দ্বিপাক্ষীয় বিষয়ে শিক্ষক মাস্টার চাইলেই শেখাতে পারেন না। শিক্ষক মাস্টার চাইলেই শেখাতে পারেন না, তাকে সারেন্ডার করতে হয়। সেই সারেন্ডার করছেন অর্জুন। অর্জুন বলছেন যে শিষ্যস্তে অহং, আমি তোমার শিষ্য, অর্থাৎ তোমার কাছে আমি নিজেকে সারেন্ডার করছি, শরণাগত হচ্ছি তোমার। তুমি আমাকে সাধি মাম, তুমি আমাকে শেখাও, অর্থাৎ তুমি আমাকে ঠিক করে বলো। কি ঠিক করে বলো? নিশ্চিত করে বলো। বলে তারপরে শ্লোকে অর্জুন কি বলছেন? অর্জুন বলছেন নহি প্রপশ্যামি মমাপনুদ্ধাত। নিজের অবস্থাটা এবার ভগবানের কাছে বলছেন যে সত্যি অর্জুন যে এই রকম অবসাদগ্রস্ত হয়েছে সেটা উনি এবার নিজের মুখে বলছেন। বলছেন নহি প্রপশ্যামি মমাপনুদ্ধাত, মানে আমি দেখতে পাচ্ছি না কি করে আমার এই অবস্থা থেকে আমি বেরিয়ে আসতে পারবো। আমি এখান থেকে এই শোক কি করে এর থেকে দূর হবে। যৎ শোকম উচ্ছ্বসনম ইন্দ্রিয়ানাম, আমার সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে এই ভীষণ দুঃখ, অবসাদ এবং বেদনা একেবারে নিবিষ্ট হয়ে রয়েছে। এখান থেকে কি করে বেরিয়ে আসব? আমি কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বলছেন অবাপ্য ভূমা বশপত্ন বৃদ্ধম, অবাপ্য ভূমা বশপত্ন বৃদ্ধম। হ্যাঁ, বলছেন এই যে অশপত্নম, অর্থাৎ এই পৃথিবীতে আমি যদি ঋদ্ধম, অনেক সম্পত্তি, অনেক সাম্রাজ্য, নিষ্কণ্টক সবকিছু যদি পেয়েও যাই, অবাপ্য ভূমা ভূমা বশপত্ন বৃদ্ধম রাজ্যং সুরানামোপি চাধিপত্যম, অর্থাৎ উনি বলছেন যে রাজ্যং সুরানাম, মানে দেবতাদের রাজ্য যদি আমি প্রাপ্ত হই, এই অনেক সমৃদ্ধ রাজ্য যদি প্রাপ্ত হই, এমনকি দেবতাদের রাজ্য যদি প্রাপ্ত হই, তাহলেও আমি খুঁজে পাচ্ছি না যে কি করে আমার যে এই গভীরতম দুঃখ, এই দুঃখ থেকে আমি বেরিয়ে আসতে পারবো। অর্থাৎ অর্জুন এইবারে বুঝতে পারলেন যে তিনি ট্রুলি সত্য সত্য খুবই অবসাদগ্রস্ত দুঃখের মধ্যে পড়েছেন। আর কি বুঝলেন? যেটা বোঝা ভীষণ দরকার আমাদের ব্যবহারিক জীবনে, দৈনন্দিন জীবনে এ ভীষণ দরকার। আমরা যখন বিপর্যস্ত অবস্থাতে থাকি তখন আমার নিজের বুদ্ধি যে ঠিক মতো কাজ করছে না, আমি যা ভাবছি সেটাই যে একমাত্র সত্য নয়, সেইটাকে বোঝা ভীষণ দরকার। সেইটা অর্জুন এখানে বুঝে অর্জুন তার কাছে বলছেন, শ্রীকৃষ্ণের কাছে বলছেন, যা শ্রেয় তুমি আমাকে তা সঠিক করে বলো, কেননা আমার মানসিক অবস্থা খুবই বিপর্যস্ত। এই পর্যন্ত বলার পরে আমাদের পরবর্তী শ্লোকে এবার সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছেন। কি বলছেন সঞ্জয়? সঞ্জয় বলছেন এবং উক্ত্বা হৃষিকেশং গুড়াকেশঃ পরন্তপ নজৎস ইতি গোবিন্দম উক্তা তুষ্ণিং বভূব হ। এবং উক্তা ঋষিকেশম গুড়াকেশ পরন্তপ নজৎস ইতি গোবিন্দম উক্তা বৈষ্ণব বভূব। এইসব বলে উনি বললেন নজৎস, নজৎস ইতি, বললেন যে আমি যুদ্ধ করব না। উনি কিন্তু চাইছেন, কিন্তু মনের ভেতর রয়েছে আমি এখন যুদ্ধ করব না বলে উনি বসে পড়লেন। শ্রীকৃষ্ণকে উনি বসে বললেন তুষ্ণিং বভূবা। তুষ্ণিং মানে চুপ করে বসে বললেন। অর্থাৎ এর দুটো অর্থ। এক অর্থ হচ্ছে তিনি নিজের অবসাদগ্রস্ত হয়ে বসে বললেন, আর একটা হচ্ছে চুপ করে বসে বললেন যে এবার শ্রীকৃষ্ণ কি বলবেন। উনি তো বলেছেন আমি শিষ্য, তুমি আমাকে শিক্ষা দাও। সেই শিক্ষা গ্রহণের জন্য তিনি মৌনী হয়ে
চুপ করে বসলেন। সুতরাং শিক্ষা গ্রহণ করার আর একটা লেসন আছে এর ভেতরে। কি লেসন? যখন আমরা কারো কাছে কিছু জানতে চাই, শিখতে চাই, তখন আমাদের শান্ত হয়ে থাকতে হয় গ্রহণ করার সময়। তো অর্জুন তখন চুপ করে বসে রইলেন। আর কি করলেন? সঞ্জয় বলছেন, তম উবাচ ঋষিকেশঃ প্রহসন্নৈব ভারত সেনয়োর উভয়োর মধ্যে বিষীদন্তম ইদং বচঃ। শ্রীকৃষ্ণ কিন্তু বিষাদগ্রস্ত নয়। তিনি তখন স্মিত হাস্যে উভয় পক্ষের সেনার ভেতরে ভগবান শ্রীকৃষ্ণ তখন হাসতে হাসতে অর্জুনকে এবারে উনি বলবেন। কি বলবেন সেটা আমরা পরের আলোচনায় বলবো। কিন্তু এখানে একটা জিনিস দেখতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনকে প্রথম দিকে বকেছিলেন, এইবারে উনি হাসছেন। সঞ্জয় বলছেন এইবার অর্জুন শ্রীকৃষ্ণ হাসছেন কেন? শ্রীকৃষ্ণ তখন ভাবছেন, বা শ্রীকৃষ্ণের হাসিটার অর্থ হচ্ছে এতক্ষণে তুমি বুঝেছো যে তোমার আমার কাছ থেকে কিছু জানার দরকার, এবং তাই তুমি চুপ করে বসেছো। সো ডিয়ার স্টুডেন্ট, লিসেন টু মি। হ্যাঁ, এই বলে শ্রীকৃষ্ণ হাসতে হাসতে তখন অর্জুনকে এরপরে কি বলবেন সেটা আমরা এর পরের আলোচনায় শুরু করব। নমস্কার।